وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون হে রাসূল সেই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, আমি জমিনের বুকে আমার একজন খলিফা সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। আমি জমিনের বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। খলিফা মানে কি? খলিফা মানে হলো প্রতিনিধি। খলিফা হলো প্রতিনিধি। আপনি যদি আপনার কোনো প্রতিনিধি কারোর কাছে পাঠান, তাহলে এই প্রতিনিধির কাজ কি? আপনি যা বলবেন তাই করবে, তাই না? আপনি যা বলবেন তাই করবে। তো পৃথিবীতে মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। মানুষ হলো কি? আল্লাহর প্রতিনিধি। তা প্রতিনিধি কার কাজ করবে? যিনি প্রতিনিধিকে পাঠাইছে তার কাজ করবে, তাই না? আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে, যারা রক্তারক্তি করবে, এমন কিছু কি আপনি সৃষ্টি করবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। এখান থেকে আল্লাহ রব্বুল আলামিন কিছু ঘটনা আলোচনা করেছেন খুব সংক্ষেপে। কোরআনের শুরুর দিকে ঘটনাগুলোর মূল কথাটা টাচ দিয়েছেন, পরবর্তী বিভিন্ন সূরা এগুলো আরও বিস্তারিত আলোচনা হয়েছে। তা আল্লাহ রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছেন ততটুকু আলোচনা করে যাব। আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এবার আদমকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম যখন সব কিছুর নাম শিখে গেলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলো ফেরেশতাদের সামনে দিলেন। দেওয়ার পরে ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো কেমন পারো এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতাদেরকে বললেন, এইগুলো কি বলো, নাম বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাহিরেই আমাদের কোনো জ্ঞান নাই। তার মানে এগুলো আমরা কিছু জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি সব থেকে বেশি জ্ঞানী, আর আপনি হলেন মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ, আপনি হলেন। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। এবার আল্লাহ আদমের সামনে দিয়ে বললেন, আদম এইগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে বলেছিলাম না আসমান এবং জমিনের অদৃশ্যের জ্ঞান আমি আল্লাহর কাছে, যেটা প্রকাশ্য ওটার জ্ঞানও আমি আল্লাহর কাছে, যেটা গোপন ওটার জ্ঞানও আমি আল্লাহর কাছে। তোমরা নিষেধ করেছিলে, আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে সাজদা করো। কে নির্দেশ দিলেন? আল্লাহ। ফাসাজাদু, সব ফেরেশতা সাজদা দিলেন। ইল্লা ইবলিস, সাজদা দিল না কে? ইবলিস। আবা, সে অবাধ্য হলো। ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। কয়টা জিনিস বলেন? আবা, সে আল্লাহর নির্দেশের অবাধ্য হলো। ওয়াস্তাকবারা, অহংকার করলো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অহংকারকারীকে একদম পছন্দ করেন না।
ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাকুর, নিশ্চয়ই যারা অহংকারী, যাদের ভিতর দাম্ভিকতা আছে, আল্লাহ তাদের টোটালি পছন্দ করেন না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলেন তুই অহংকার করলি, তুই এখান থেকে বের হয়ে যা। কি বললেন? তুই চিরদিনের জন্য বের হয়ে যাওয়া, কানা মিনাল কাফিরিন, ইবলিস চিরদিনের জন্য কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। এবার আমি রব্বুল আলামিন আদমকে বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী দুইজন জান্নাতের ভিতরে থাকো, বসবাস করো, যা মনে চাই তাই খাও, যা মন চাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার ওই গাছটার কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, এরপরে ইবলিস তাদেরকে ধোঁকা দিল। তাদেরকে ধোঁকা দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সেই গাছের ফল ভক্ষণ করলেন। এখানে তাফসীরের ভিতর অনেক কথা আছে, আমি সংক্ষেপে একটা বলে দিই। এক নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছিলেন ওই গাছটার কাছেও যাবে না। জান্নাতের ভিতরে ওই ধরনের আরও অনেকগুলো গাছ ছিল। আর ইবলিস বোঝালো আল্লাহ ওই গাছটার কাছে যাতে নিষেধ করছেন, ওই রকম অন্য গাছের কাছে তো যাইতে নিষেধ করেন নাই। অথবা বোঝালো আল্লাহ প্রথমে তোমাকে নিষেধ করেছিলেন, সেই নিষেধটা এখন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আরও বলেছেন, ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা, আমি রব্বুল আলামিন আদমকে নির্দেশ দিয়েছিলাম, ওই মুহূর্তের জন্য আদম আমি আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল। এইটাই হলো সঠিক, যেহেতু আল্লাহ কোরআনের ভিতর বলছেন আদম ওই মুহূর্তের জন্য আমি আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল। এই জন্য মানুষের আরবি হলো ইনসান। মানুষের আরবি কি? ইনসান। ইনসান শব্দের অর্থ হলো যে ভুলে যায়। ইনসান শব্দের অর্থ কি? যে ভুলে যায়। ইনসান ব্যাখ্যা করতে গেলে আরও অনেক সময় লাগবে, আমি ব্যাখ্যার ভিতরে যাব না, শুধু এতটুকু জেনে রাখেন, ইনসান মানে হলো কি? যে ভুলে যায়। এই জন্য ভুলে গিয়ে কোনো অপরাধ করলে ওইটা মাফ করে দেন কে? ভুলে গিয়ে কিছু করলে ওইটার জন্য গুনাহ হয় না। ওইটার জন্য কি হয় না? রমজান মাসে দিনের বেলায় খাবার খাওয়া কি জায়েজ আছে? কিন্তু যদি কেউ ভুলে খাবার খায় তা রোজা ভাঙ্গে? রমজানে রোজা থেকে যদি কেউ ভুলে খাবার খায় রোজা ভাঙ্গে? রোজা ভাঙ্গে না। আল্লাহু আকবার। তাহলে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য সমস্ত নবীরা হলেন নিষ্পাপ। যতটুকু পদস্খলন হয়েছে সেটাও আল্লাহ আবার মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন তার গুনাহ থাকে নাকি? তবে নবীরা কি? নিষ্পাপ। وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এবার জমিনে চলে যাও। জমিনে তোমার জন্য থাকার জায়গা আছে। যতদিন পর্যন্ত আমি রব্বুল আলামিন ওইখানে থাকতে বলবো ততদিন পর্যন্ত তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা দুনিয়াতে আছে, ওই দুনিয়ায় চলে যাও। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা কালেমা শিখেছিলেন। এই কালেমা দিয়ে এবার আদম আলাইহিস সালাম দোয়া করলেন। সেই কালেমাটা কি আল্লাহ এখানে বলেন নাই, কিন্তু সূরা আরাফে বলেছেন। সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এটা কার দোয়া? আদম আলাইহিস সালামের দোয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে শিখিয়েছিলেন। আল্লাহ আদমকে শিখিয়েছিলেন, কখনো তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে এইভাবে চাওয়া। সুবহানাল্লাহ, এইভাবে চাওয়া। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তাওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করে আদম আলাইহিস সালামকে অপশন দিলেন, কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা দুইজন এই জান্নাত থেকে জমিনের বুকে চলে যাও।
فإما ترين من البشر أحدا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জমিনের বুকে চলে যাও। আমি রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি তোমাদের জন্য, আমি রব্বুল আলামিন জমিনের বুকে হিদায়েত পাঠাবো। কি পাঠাবো বলেন? আল্লাহ আদমকে বলেছিলেন জমিনে চলে যাও, আমি রব্বুল আলামিন জমিনের বুকে হিদায়েত পাঠাবো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠানোর সাথে সাথে 104খানা হিদায়েত পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? 104খানা হিদায়েত পাঠিয়েছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হিদায়েত হলো আল কোরআন। সর্বশ্রেষ্ঠ হিদায়েত কি? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছিলেন জমিনে যাও, ওই জমিনে আমি আল্লাহ হিদায়েত পাঠাবো। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই হিদায়েত যে অনুসরণ করবে জমিনের বুকে তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আদম তুমি চলে যাও, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ হিদায়েত পাঠাবো। এই হিদায়েত যে মানবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ হিদায়েত পাঠিয়েছেন। এই হিদায়েত যে মানবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহ জান্নাত থেকে বেরোনোর সময় আদমকে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর এই হিদায়েতকে যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এই হিদায়েতকে মানবে না, অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন। ওই হিদায়েত যারা মানবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাবো, আর কোন দিন বের করব না।